একটা ৫ বছরের ছেলে মধ্যপ্রদেশের খান্ডোয়া ডিস্ট্রিক্ট থেকে হারিয়ে গিয়ে প্রথমে কলকাতা আসে। তারপরে কলকাতা থেকে সে অস্ট্রেলিয়া পৌঁছে যায়। অস্ট্রেলিয়া থেকে ২৫ বছর পরে সে বাড়ি ফিরে আসে গুগল ম্যাপের সাহায্যে। কি করে সে বাড়ি ফিরে এলো চলুন আজকের এই গল্পতে শুনবো আমরা। সারু নামের একটা ছেলে যার বয়স হচ্ছে ৫ বছর, তার বড় ভাই ১৪ বছর এবং তার মা আর তার বোন একটা ফ্যামিলিতে বাস করে। তারা এতটাই দরিদ্র এবং অসহায় ছিল যে তাদের সংসার চালানোর জন্য তাদেরকে মাঝে মাঝে ট্রেন থেকে কয়লা চুরি করতে হতো। সে সরু আর গুড্ডু একদিন কয়লা চুরি করার জন্য ট্রেনে চেপেছে। ট্রেন থেকে কয়লা চুরি করে নিয়ে একটা দোকানে বিক্রি করতে এসছে, যেটা দোকানে জিলেপি তৈরি হয়, মানে মিষ্টি তৈরি হয়, জিলেপি তৈরি হয়। তো সরু যে ছেলেটা, ছোট্ট ছেলেটা, ৫ বছরের ছেলেটা, সে জিলেপি খেতে অনেক ভালোবাসে, কিন্তু টাকার অভাবের জন্য সে জিলেপি খেতে পায় না। তার ভাইকে সে বলে যে গুড্ডু আমাকে জিলেপি কিনে দাও। তখন গুড্ডু তাকে বলে যে আজকে তো আমার কাছে টাকা নেই, কিন্তু একদিন না একদিন তোমাকে আমি অবশ্যই জিলেবি খাওয়াবো। তখন সারু বলছে দাদা একদিন আমরা পুরো দোকানটাই কিনে নেবো জিলেবির। তখন তারা দু ভাই হাসতে লাগে। তারপরে ওই কয়লার পরিবর্তে কিছুটা ওদেরকে দুধ দেয়, দুধ দিয়ে ওরা বাড়ি নিয়ে চলে যায়। বাড়ি নিয়ে গিয়ে ওর মা ওরকে জিজ্ঞেস করে যে তোমরা দুধ কোথায় পেলে। তখন ওরা কেউ কিছু বলে না, কারণ কয়লা চুরি করে ওরা দুধ কিনে নিয়ে এসছে, ওই জন্যই ওর মাকে ওরা কিছু বলে না। তারপরে রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। তারপরের দিন গুড্ডু যে বড় ভাইটা, সে যাবে কাজে। তো কাজে যখন বেরোচ্ছে তখন ছোট ভাই সারু ওকে বলছে যে আমিও যাবো তোমার সাথে। তখন গুড্ডু ওকে বোঝাচ্ছে তুমি যেও না, তুমি পারবে না, তুমি বাচ্চা ছেলে, তোমার বয়স এখন হয়নি, তুমি কাজে যেতে পারবে না, ওখানে বড় বড় বস্তা উঠাতে হয়। তখন সারু বলছে যে না আমি পারবো। ও তখন একটা চেয়ারকে মাথাতে উঠিয়ে নিল, দিয়ে বলছে দেখো আমি পারবো। তারপরে কিছুক্ষণ পরে আবার একটা সাইকেল উঠিয়ে বলছে দেখো আমি পারবো। সে অনেক জিদ করতে লাগলো। সে জেদ করার জন্য গুড্ডু আবার ওকে নিয়ে গেল কাজে। তো কাজে যেতে একটা স্টেশনে পৌঁছালো ওরা। স্টেশনে পৌঁছানোর মাত্রই সারু কিন্তু ঘুমিয়ে গেল। তো অনেক ওকে উঠানোর চেষ্টা করলো গুড্ডু যে চলো আমরা কাজে যাবোই। তো সরু কিন্তু কোনো মতেই উঠলো না। বাচ্চা ছেলে ঘুমিয়ে গেছে, কি করে উঠবে। তখন ওকে একটা স্টেশনের বেঞ্চের উপরে কিন্তু বসিয়ে দিল। স্টেশনের বেঞ্চের বসানোর পরে সে ঘুমিয়ে গেল এবং তাকে বলল যে তুমি কোনো মানে আমি যতক্ষণ না এসছি, মানে গুড্ডু ওকে বলছে যে আমি যতক্ষণ না এসছি কাজে থেকে ফিরে ততক্ষণ তুমি এখানেই থাক। এটা বলে কিন্তু গুড্ডু ওখান থেকে চলে গেল। সরু তখন ওকে আবার চিল্লিয়ে বলছে ভাই আমার জন্য জিলেপি নিয়ে আসবে ২০০০ পিস। মানে জিলেপি খাওয়ার কতটা মানে ওর একটা মানে আশা আছে। যাই হোক, এবার অনেক রাত হয়ে গেছে। সরু কিন্তু ওই বেঞ্চের উপরেই ঘুমিয়ে গেছে। বেঞ্চ থেকে উঠে দেখছে যে অনেক রাত, স্টেশনে কেউ নেই, শুধু একটা ট্রেন সামনে দাঁড়িয়ে আছে। এবার সে ট্রেনের সিটে বসার জন্য কিন্তু সেই বেঞ্চ থেকে উঠে গিয়ে ওই ট্রেনের মধ্যে বসে যায়। ট্রেনে বসার পরে ও কিন্তু ঘুমিয়ে যায়, ও জানেই না ঘুমিয়ে গেছে। ওর সকালে একবারে ঘুম ছুটছে। সকালে যখন ঘুম ছুটে দেখে তো ট্রেনটা চলছে, চলমান। তখন সে চিল্লাচিল্লি করতে লাগলো, হাঁটাহাঁটি করতে লাগলো, গুড্ডু গুড্ডু বলে চিল্লাতে লাগলো, ট্রেন থামাও এরকম সব বলতে লাগলো। ট্রেনটা কিন্তু পুরোটাই ফাঁকা ছিল, ট্রেনে কেউ ছিল না। তো এইরকম করে কিন্তু ওই ট্রেনের মধ্যে চিল্লাচিল্লি করতে লাগলো। ট্রেনটা মাঝ রাস্তাতে কয়েকবার থামলো, কিন্তু সে ট্রেনটাকে খুলতে পারলো না, লকটাকে, কারণ ভিতর থেকে লক করা ছিল, বাইরে থেকে লক করা ছিল। আর সে ৫ বছরের ছেলে, লক খোলা তার পক্ষে সম্ভব হলো না। ট্রেনটা তখন কলকাতায় এসে পৌঁছে গেল। কলকাতায় এসে ট্রেন ও যখন নামলো, নামার পরে ও কিন্তু হতভম্ব হয়ে গেছে, আমি কোথায় আসলাম, কি করব না করব। সরু কিন্তু এদিক সেদিকে ছোটাছুটি করতে লাগলো। তারপরে সে টিকিট কাউন্টারে গেল। টিকিট কাউন্টারে গিয়ে বললো যে আমি বাড়ি যাব। তো ওকে যেহেতু ওখানে সবাই বাংলায় কথা বলে কলকাতায়, তো ওর কথা কেউ কিন্তু বুঝতে পারলো না। আর সেও হিন্দি কথা বলছে, তো সে আবার আঞ্চলিক হিন্দি কথা বলছে, যেমন গ্রামে সবাই আঞ্চলিক ভাষায় কথা বলে সেরকম টাইপ। ওর কথা কিন্তু কেউ বুঝতে পারলো না, দিয়ে ওখান থেকে তাড়িয়ে দিল। সে কি করলো, ওই হাওড়া ব্রিজের আশেপাশেই কিন্তু ৩ মাস এরকম কাটিয়ে দিল। তো ঘুমাতো কোথায়, ওই যেখানে আরো বাকি বাচ্চা ছেলেরা, হারিয়ে যাওয়া ছেলেরা ভিক্ষে করে খেত, সেই সব ছেলেরা যেখানে ঘুমাতো সেখানেই ঘুমিয়েছে। ওখানে ঘুমাতেও কিন্তু একদিন একটা লোক দুষ্কৃতী, ওই ভিক্ষা করাই যারাকে, ওই লোকগুলো এসে ওদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। সরু কিন্তু চালাকি করে ওখান থেকে পালিয়ে গেল। এরকম করে ২-৩ মাস আর কাটিয়ে দিল। তারপরে একদিন একটা রেস্টুরেন্টের বাইরে ও কিন্তু বসে আছে, মানে সরু বসে আছে একটা রেস্টুরেন্টের বাইরে, আর ভিতরে একটা ভদ্র ছেলে কফি খাচ্ছে। তো ওই চামচ দিয়ে কফি খাচ্ছে আস্তে আস্তে, আর বাইরে সেই দৃশ্যটা দেখে সরু কিন্তু ওই কফি খাওয়ার কপি করছে। মানে ওর কাছে তো কপি নেই, পয়সাও নেই, কিন্তু ওই ভিতরে ছেলেটা, ভদ্র ছেলেটা কফি খাচ্ছে, ওর দেখে ও কিন্তু কপি করছে। ওই ছেলেটার কিন্তু নজর চলে যায় সরুর উপরে। বাইরে এসে ওকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, তুমি এখানে কেন, তুমি এরকম কেন। তো ও বলে যে আমার বাড়ি গণেশতলায়। গণেশতলাই হচ্ছে মধ্যপ্রদেশের খান্ডোয়া ডিস্ট্রিক্টের একটা গ্রামের নাম, গ্রামও না, মানে একটা পাড়ার নাম। তো গণেশতলাই বলাতে কেউ কিন্তু চিনতে পারছে। ছেলেটা আবার তাকে কিছু খেতে দিল, কিছু খেতে দেওয়ার পরে ওকে আবার একটা পুলিশ স্টেশনে নিয়ে গেল। পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে ওকে জিজ্ঞেস করছে তোমার মায়ের নাম কি, বাবার নাম কি। তো মায়ের নাম আব্বু বলছে, বাবার নাম বাবা বলছে। বাড়ি যখন জিজ্ঞেস করছে তখন ও বলছে গণেশতলাই। শুধু ও গ্রামের ওই পাড়ার নামটাই জান, খান্ডোয়া ডিস্ট্রিক্ট এই কথাটাও সে জানতো। এই করে কিন্তু ওরা পুলিশ অনেক খোঁজার চেষ্টা করলো ওর গ্রামের নাম, কিন্তু খুঁজে কেউ পেল। তারপরে ওকে একটা অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়।
3 মাস ওখানে থাকার পরে একটা মিসেস সুদ বলে একটা মেয়ে, ও বলছে যে আমি অনেক চেষ্টা করলাম তোমার পরিবারকে খোঁজার, তারপরে পেপারেও দিয়েছি তোমার নাম, যে পেপারটা 1.5 কোটি মানুষ প্রতিদিন পড়ে সেই পেপারেও আমি তোমার নাম দিয়েছি, নিখোঁজের মানে নাম দিয়েছি, কিন্তু তোমাকে কেউ মানে রেসপন্স করেনি। তো তুমি অস্ট্রেলিয়া চলে যাও, অস্ট্রেলিয়াতে 2জন দম্পতি আছে, মানে স্বামী স্ত্রী আছে, ওরা তোমাকে অ্যাডপ্ট করতে চায়, তুমি ওদের কাছে চলে যাও। সরু তখন বাচ্চা ছেলে কি বলবো, ও কিন্তু অস্ট্রেলিয়ায় চলে যায় ওদের সাথে। যাওয়ার আগে মিসেস সুদ যেটা, যে মেয়েটা পাঠিয়েছিল ওকে কিন্তু ইংরেজি কথা বলা, ওদের কালচার, এগুলো সব কিছু মোটামুটি করে শেখানোর চেষ্টা করে। তারপরে ও কিন্তু অস্ট্রেলিয়া চলে যায়। অস্ট্রেলিয়া যাওয়ার পরে ওই যে দম্পতি দুজন যারা ওকে অ্যাডপ্ট করেছিল, ওরা কিন্তু ওকে খুব ভালোবাসে, ভালো স্কুলে লেখাপড়া করায়, এই করতে করতে ওর জীবন ওই মানে সরু খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট হয়ে যায় ওদের সাথে, ওই কালচারের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট হয়ে যায়। তারপরে সরু বড় হয়ে যায়, ও একটা হোটেল ম্যানেজমেন্টের কোর্স করতে চায়, তার জন্য তার শহর থেকে কিছু দূরে ওকে আসতে হয়। যেখানে সে হোটেল ম্যানেজমেন্ট করতে চায় সেখানে কিন্তু আরো কয়েকটা ইন্ডিয়ান আসে, মানে ভারতীয়রা ওখানে হোটেল ম্যানেজমেন্ট করার জন্য সেই কলেজটাতে ভর্তি হয়। তারা গল্প গুজব করে, তখন সরুর পরিচয় যায়, সরু বলে যে আমি কলকাতা থেকে এসেছি। এ করে ওরা ওখান থেকে ওদের কিছু একটা বন্ধু হয়ে যায়। বন্ধু হওয়ার পরে ওরা একটা হাউস পার্টি রাখে। হাউস পার্টিতে যেহেতু ইন্ডিয়ান ছিল, বেশিরভাগ মানুষ ওখানে ইন্ডিয়ান ছিল, অস্ট্রেলিয়ান ছিল, আরো বিভিন্ন দেশের মানুষ ছিল, ইন্ডিয়ানরাও ছিল বলে ওখানে হাউস পার্টিতে ইন্ডিয়ান খাবারগুলোও কিন্তু ছিল। ইন্ডিয়ান খাবারের মধ্যে অনেক কিছু খাবারের মধ্যে কিন্তু জিলেবিও ছিল। তখন সরু কিন্তু জিলেবি দেখে নেয়, আর তার সেই পুরাতন স্মৃতি কিন্তু মনে পড়ে যায়। যখন সে 5 বছরের ছিল, তখন সে ওর বন্ধুরাকে বলে যে আমি কলকাতা থেকে আসিনি, আমি গণেশতলাই থেকে এসেছি, কিন্তু আমি জানি না আমার বাড়ি কোথায় আছে। তো আমি কলকাতা ট্রেনে করে এরকম করে চলে এসেছিলাম। তখন ওর বন্ধুরা বলে যে তুমি যখন কলকাতা থেকে আসোনি, তোমার বাড়ি গণেশতলায়। তো ওরা নেটে সার্চ করার চেষ্টা করলো, কিন্তু গণেশতলাই নামে কোনো কিছু পেল না। তখন ওরা একটা বন্ধু বললো যে এক কাজ করো না, তুমি ট্রেনে কতক্ষণ ছিলে? তো সে বললো ট্রেনে আমি 2 দিন ছিলাম। তো বলছে 2 দিন আর ট্রেনে, ইন্ডিয়ান ট্রেনের যেটা অ্যাভারেজ স্পিড হয় সেই স্পিড মিলিয়ে কলকাতা থেকে চারিদিকে কোন কোন জায়গা আছে সেগুলোকে ডিস্ট্রিক্টের মধ্যে খোঁজার চেষ্টা করো। তো সেটা করেও কিন্তু গণেশতলাই কিন্তু পেল না। তো ওর একটা বান্ধবী আছে, সে বললো কি তুমি গুগল আর্থ কেন মানে ট্রাই করছো না? গুগল আর্থ মানে আমরা যেটা গুগল ম্যাপ বলছি, ওটা কেন ট্রাই করছো না? ওটা করলে তো তুমি হয়তো পেয়ে যেতে পারো। তখন সেটাও করলো, কিন্তু তখন সেটাও পেলো না। তখন সরু বলছে যে গণেশতলাই তো আমি বলছি, কিন্তু অনেক দিন হয়ে গেছে, আমার নামটা আমি ঠিক প্রোনাউন্স করতে পারছি কিনা, ঠিক উচ্চারণ করতে পারছি কিনা আমি সেটাও বলতে পারছি না, তো আমি ঠিক বলতে পারছি না। এই বলে কিন্তু ওরা হাউস পার্টিটা শেষ করে দেয় ওখান থেকে। সরুর মন খারাপ হয়ে যায়, দিয়ে কিন্তু ওরা চলে যায় নিজের বাড়ি। এরকম করে সরু কিন্তু তার সেই কথাটা মনে করে কিন্তু ওর মাথা খারাপ হতে থাকে, এবং সে 3 বছর কিন্তু আর কোনো কিছুই করতে পারে না। সে যে অ্যাডপ্ট করেছিল তার মা বাবা, ওদের কাছ থেকেও দূর হয়ে যায়, মানে সে একটা মানে চিন্তায় পড়ে যায়, আমার নিজের মা কি করছে, আমার ভাই কি করছে, আমার বোন কি করছে, এরকম চিন্তাই করতে করতে কিন্তু ও ক্যালকুলেশন করতে থাকে যে এত দূর থেকে এত দূর গেলে কেমন করে কি করে কেমন করে খুঁজবে ওদের, অনেক চিন্তা শুরু করে দেয়। এই করে একদিন কিন্তু গণেশতলাই ওর নামটা কিন্তু দেখে নিয়েছে ম্যাপে, গুগল ম্যাপে কিন্তু দেখে নিয়েছে, যেটা হচ্ছে খান্ডোয়া ডিস্ট্রিক্টে মধ্যপ্রদেশে অবস্থিত। তখন সে তার বান্ধবীরাকে, তার মাকে যে অ্যাডপ্ট করেছিল তাকে বললো যে আমি আমার পরিবারকে খুঁজে পেয়েছি। ওর মারা ওকে বললো যে ঠিক আছে তুমি যাও। তো দিয়ে সে এবার ইন্ডিয়া আসলো। ইন্ডিয়া এসে যে বাড়িটাতে ওরা থাকতো আগে সেই বাড়িটার কাছে পৌঁছে গেল। এসে দেখে কেউ নেই ওই বাড়িতে। আশেপাশে সব লোকজনকে জিজ্ঞেস করলো যে এখানে যারা থাকতো ওরা কোথায়। তো ওর ভাষাতে কেউ বুঝতে পারে না, সে ইংলিশে কথা বলছে, আর বাকি ওরা হিন্দিতে কথা বলছে, কেউ বুঝতে পারলো না। পাশে কিন্তু একটা ভদ্রলোক কিন্তু ওর ইংলিশ জানতো, সে কিন্তু বুঝে নিয়েছে, আর সে এটাও বুঝে নিয়েছে যে এটা সরু ফিরে এসছে। তখন সে সরুর মাকে নিয়ে আসতে গেল, সরুর মা এলো, তাদের সাথে দেখা হলো। সে তার ভাইয়ের কথা জিজ্ঞেস করলো যে ভাই কোথায়। বোনের সাথে দেখা হয়ে গেছিল, ভাইয়ের সাথে দেখা করার কথা বললো। তো ভাই বলছে যে তুমি যে রাতে হারিয়েছিলে সেই রাতে তোমার ভাই ট্রেনে কেটে মারা গেছিল। তার মানে একটা মা একই রাত্রে 2টা মানে ছেলেকে হারিয়েছিল। তারপরে ওর মায়ের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে সরুর যে অ্যাডপ্টেড মম ড্যাড ছিল ওরাও আবার দেখা করতে আসলো ওর সরুর বায়োলজিক্যাল মায়ের সাথে। এই করেই গল্প ওখান থেকে শেষ হয়ে যাচ্ছে। আর এটা সম্পূর্ণ সত্য ঘটনা। 1986 সালে সেই ছেলেটা হারিয়েছিল মানে সরু, আর সে পেয়েছিল 2012 সালে তার পরিবারকে খুঁজে পেয়েছিল গুগল আর্থের মাধ্যমে। জন্মস্থান খান্ডোয়া ডিস্ট্রিক্ট, হারিয়ে গেছিল 1986 সালে, অস্ট্রেলিয়া 1987 পৌঁছায়। মায়ের সঙ্গে দেখা হয়েছিল 2012 সালে। সে একটা বই লিখেছিল নিজেই, সরু মানে
যে লায়ন, সে একটা নিজে বই লিখেছিল। সেই বইটার নাম হচ্ছে এ লং ওয়ে হোম। জন্মদাত্রী মায়ের নাম ফাতিমা, বড় ভাইয়ের নাম গুড্ডু, ছোট বোনের নাম সাকিলা। আর সত্য ঘটনার উপরে একটা সিনেমা তৈরি হয়েছিল, সিনেমাটার নাম হচ্ছে লায়ন, যেটা 2016 সালে মুক্তি পেয়েছিল। এটা সম্পূর্ণ সত্য ঘটনা। যদি এই গল্পটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আর নেক্সট গল্প আমি আবার শোনাবো আপনাদেরকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।